আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 18তম রোজায় এসে ভিডিওর ভয়েস ওভার করছি। এই ভিডিওটা কয়েকদিন আগেই করা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম আর ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। বাসায় আমার আরহান অসুস্থ, তারপরে নিজেও বেশ অসুস্থ। রমজান মাস, এবাদতের মাস, এবাদত করছি, কিছুটা সময় রেস্ট নিচ্ছি, আবার রান্না বান্না করে খাওয়াচ্ছি, সব কিছু সামলিয়ে উঠতে উঠতে ভিডিও এডিট করতে করতে দেরি হয়ে গিয়েছে। আমি সাধারণ দেখা গেছে যে 3 দিন পর পর ভিডিও দেই, কিন্তু আমার এখন হয়ে উঠছে না রমজান মাসে এসে। তারপর যদি হচ্ছে বাচ্চারা সুস্থ থাকে সেটা কষ্ট হয় না, কিন্তু বর্তমান সময়টাতে আরহান অসুস্থ, ওকে নিয়ে পারা যাচ্ছিল না আর কি। তো যাই হোক, সকালবেলায় সেরকম কোনো কাজ থাকে না, বাচ্চাদের সামলানো, গোসল করানো, তারপর নামাজ পড়া, জোহরের নামাজের পর এসে বিকেলের দিকটাতে এসে কাজ হয় আর কি রমজান মাসে। তো এই তো আমার বাচ্চাদের ঘর, জিজ্ঞেস করলে এক একজন এক একটা রেসিপি বলবে। আরাফা বলবে আজ একটু বিরিয়ানি করো, একটু মিষ্টি জাতীয় কিছু করিও। আরাফার বাবা বলবে আমার জন্য অল্প করে একটু ছোলা করিও, একটু হচ্ছে দুটো পেঁয়াজও করিও, 4-5টা কাঁচামরিচ ভেজে নিও। এইরকম রেসিপি ওনাদের কাছ থেকে শুনতে হয় আমাকে। তো যাই হোক, প্রত্যেকের আলাদা আলাদা হচ্ছে রেসিপি, মেনু ঠিক করে নিতে হয় কে কী খাবে। যেমন এই তো বললাম আরাফার বাবার কথা। আবরার তো সেরকম একটা বলে না, যাই হয় সবই ওর পছন্দ, মাসাল্লাহ সব খেতেই পছন্দ করে। কিন্তু ওই তো আরাফার বাবা এরকম রেসিপি বলে আর কি। তো যাই হোক, ওনাদের জন্য হচ্ছে চেষ্টা করি। এখানে কয়েকদিন থেকে দেখছি সবাই হচ্ছে কাস্টার্ড দিয়ে পাউরুটি ভিজিয়ে নেয়। তো দেখে মনে হলো ইফতারের আগ দিয়ে ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি ভালোই হবে মনে হয় খেতে। তো যাই হোক, এখানে দুধ জাল করে নিয়েছি, হাফ কেজি দুধ। ঠান্ডা দুধের সাথে হচ্ছে কাস্টার্ডটা মিলিয়ে, চিনি মিলিয়ে জাল করে নিয়েছি। আমার কাছে বানানোর আগ পর্যন্ত মনে হয়েছে ভালোই হবে। একটু গরম গরম অবস্থায় কাস্টার্ডটা দিয়ে দিলে পাউরুটির ভিতরে রসটা ঢুকে আর কি, মজা হবে মনে হয়। আর তাছাড়া ইউটিউবে যেটা দেখেছি সেটা হচ্ছে উপর থেকে অনেকটা ক্রিম দেয়, বা এমনিতেও বানায়। তো আমি আমার মতো করে নর্মাল উপায়ে বানাচ্ছি আর কি। আর এই তো যা ছিল বাসায়, একটু একটু করে কাঠবাদাম, খেজুর কুচিয়ে দিয়েছি। হাতে বেশি একটা সময় ছিল না, সময় থাকলে আরেকটু সুন্দর করে করতাম আর কি। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে সেটাও পাউরুটি দিয়ে। ওই যে আলুর চপ তো সবসময় আমরা খেয়ে থাকি, এটাকে বলতে পারেন ব্রেড চপ বা আলু ব্রেড মিক্সড চপ। তো চপটা বানানোর আগে ব্রেডটাকে একটু ভালো করে ঝুরি ঝুরি করে নিতে হয় হাত দিয়ে, বা কেউ চাইলে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তারপরে এই তো এক এক করে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছিলাম, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি আমি। আর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, একদম চপ বানাতে যা যা লাগে আর কি, আলুর চপ বানাতে নিলে সেরকম সব কিছু দিয়ে একটু ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হয়। এটা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, হাতে মাখানোটা যত সুন্দর হবে, ওই যে আলুর রসটা ব্রেড দিয়ে হচ্ছে রসটা টেনে নিয়ে যাবে, তখন হচ্ছে ততটাই ভালো হবে। এরপর ব্রেড গামসের মধ্যে ভালো করে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ব্রেড গামসের গুঁড়াটা ছেড়ে না যায় আর কি তেলের মধ্যে। তাই ভালো করে চেপে চেপে দিচ্ছিলাম। আর এই তো ঝটপট ভেজে নেওয়া দুইটা ইফতারি একদম হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আপনারা চাইলেই হচ্ছে ঝটপট ভেজে নিতে পারেন। প্রতিদিন তো একই রকমের হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি খেতে ভালো লাগে না, একটা ভিন্ন ধরনের চপ হলো আর কি। আর ওদিকে তো আরাফা সব গুছিয়ে নিয়েছে। আরাফা দেখছে আজকে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তো ও দিক থেকে ফল কেটে, তারপর শসা কেটে, শরবতটা গুলিয়ে সব গুছিয়ে নিল। আমি এসে চপটা দিয়ে দিলাম। আর এই ছিল আমাদের আজকের মতো ইফতার, আলহামদুলিল্লাহ। খুব মজার ইফতার ছিল, ভালো হয়েছে ইফতারটা। আর বিরিয়ানিটা এখনই খাবে না বাচ্চারা, তো ওটাকে হচ্ছে হটপটে ঢেকে রেখেছি, যখন খেতে মন চায় তখন খাবে। আরাফার বাবা অল্প একটু নিয়েছেন, উনি আর নিতে চাচ্ছিলেন না। আর আজকে এতটাই দেরি হয়ে গিয়েছে, আরাফার বাবারও দেরি হয়ে গিয়েছে, উনি এসেই হচ্ছে বসে গিয়েছেন। আরহান কি খাবে, আরহান তো অসুস্থ, তারপরে একটু একটু নিচ্ছে। আর পানি, স্যালাইন এগুলা নিচ্ছে। অসুস্থ বলতে ওর একটু গ্যাসের সমস্যা হয়েছে, বমি হচ্ছে আর কি। তো ওকে পানি, স্যালাইন, যাও এ জাতীয় খাবার দিচ্ছি। আর এই যে ডেজার্টটা একটু কেটে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি, খাইয়ে না সরি খেয়ে দেখাচ্ছি আর কি। তো খেয়ে দেখাতে গেলে যেটা হয়, এই যে ব্রেডের মধ্যে যে রসটা ঢোকার কথা বললাম, সেটা একটু গরম অবস্থায় দিলেই ঢুকে যাবে। মাসাল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব মজার ইফতার হয়েছে। ইফতার শেষে এই তো কাজগুলি, থালা বাসন সামলাতে হয়, তারপর হচ্ছে এত পরিমাণ ময়লা হয়, যেহেতু আমার ডাইনিংটা আর কিচেনটা একদম কাছাকাছি, তো ময়লাটা সাথে সাথে পরিষ্কার করে নিতে হয়। ছোট্ট ঘরের মধ্যে বাচ্চারা হাঁটাহাঁটি করে,
ময়লার কোনো শেষ নেই। এখানে হচ্ছে থালা বাসন সব ধুয়ে উপর করে রাখি আমি এভাবেই। আর চা না খেলে তো হবেই না, তো চা খাওয়ার আগ দিয়ে এরকম এক গ্লাস পানি খেয়ে তারপর মা মেয়ে চা খেয়ে নিব আর কি। মা মেয়ে বলতে আমি আর আরাফা খাবো, আরাফার বাবা হচ্ছে দুধ চা খান না, ওনাকে রং চা দিয়েছি। তো উনি যখন মসজিদে চলে যায় তারপর এই তো আমরা চা খেয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আর এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও, মানে আরাফার বাবাকে নিয়ে চলে এসেছি শপিংয়ে। কারণ দেখা যায় কি আমাদের ড্রেসগুলো তো টেইলার্সের কাছে আছে, তাছাড়া হচ্ছে আমাদের জুতা কসমেটিক্স সেগুলো আমরা আরেক দিন ম্যাচ করে নিব। কিন্তু আরাফার বাবা শপিংটা হচ্ছে বেশি একটু ঝামেলা। আর আল্লাহ দিলে আমার ঘরে হচ্ছে তিনজনই ছেলে মানুষ, আরাফার বাবা, আবরার, আরহান, তো তিনজনকে ম্যাচ করে কিনে দেওয়া। ওদের হচ্ছে পাঞ্জাবি, তারপর জুতা, স্যান্ডেল, জিন্সের প্যান্ট লাগে, নর্মাল প্যান্ট লাগে, হাতা কাটা গেঞ্জি লাগে, কলারওয়ালা গেঞ্জি লাগে, এইসব কিনতে হয় আর কি। তো আরাফার বাবাকে সাথে করে নিয়ে এসেছি, উনি ছাড়া আসলে সব কিছু ম্যানেজ করা হয় না। আর এই তো এখানে স্যালরে এসে পাঞ্জাবি দেখছিলাম, এই পাঞ্জাবিটা বেশ সুন্দর, চোখে লেগেছে। কিন্তু আরাফার বাবা বলছিল উনি এত গর্জিয়াস পাঞ্জাবি নেবেন না, উনি পরবেন না। তো ওনাকে একটু হালকার মধ্যে দেখাচ্ছিলাম, মানে হালকা কাজ, কাপড়টা আরামদায়ক এরকম দেখে দেখতে বলছি। তো উনি ওদিকে দেখছেন, আমি এদিকে দেখছি আর কি। এই তো আমাদের সাথে আরহান এসেছে, আরহানও পাঞ্জাবি দেখছে, বলছে পাপার পাঞ্জাবি, পাপার পাঞ্জাবি বলে বলে এদিক সেদিক ঘুরছে। আর একটু পর পর কথা বলে নিচ্ছে মার সাথে, পাপা কি নেবে, ও কি নেবে, পাকা বুড়ার মতো বসে আছে। আরাফার বাবা ট্রায়াল রুমে গিয়েছে, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। সকালের দিকটাতে এসেছি তো এখনো হচ্ছে সেরকম ভিড় হয়ে ওঠেনি। এই তো আরাফার বাবাকে কেমন লাগছে সেটা দেখছি। পাঞ্জাবিটা ওনাকে পরে ভালো লাগছিল, কিন্তু ওনার অনুভূত হয়েছে গরম লাগছে, মানে এখানে এসি রুমে এসে ওনার কাছে গরম লাগছে বেশ। তো আমি একটু ধরে দেখছিলাম, বলছি কাপড়টা তো ভালোই মনে হচ্ছে, তারপরে উনি যেহেতু বলেছেন ওনার গরম লাগছে, তো রেখে দিয়েছি, রেখে আরেকটাতে যাচ্ছি, এখন লারিবে যাচ্ছি। আর এখানে যমুনা ফিউচার পার্কে আসলে সবচেয়ে সুবিধা হয় কি, এখানে এক ছাদের নিচে সবগুলো শোরুম, এটা থেকে ওটা যাওয়া একদম কাছাকাছি থাকে, ইজিভাবে চলে যাওয়া যায়, বা উপর নিচ করে ফ্লোরে। তো এই তো লারিবে এসেছি, লারিবে এসে শুরুতে ওনার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে এবং ট্রায়াল রুম থেকে পরেও এসেছেন, মাশাল্লাহ ওনাকে সুন্দর লাগছেন। আমি বলছিলাম এটা আপনাকে বেশ মানিয়েছে, তারপর বলছে কাপড়টাও আরামদায়ক মনে হচ্ছে। আর ওনার গতবারের পাঞ্জাবিটাও আমি লারিব থেকে নিয়েছি, ওনার বেশ পছন্দ হয়েছে, উনি একদম রেগুলার মসজিদে যাতায়াত করতে পারে ওই পাঞ্জাবিটা পরে। তাই আজকে এটাও পছন্দ হয়েছে, তা আমি বলছি আমি আর একটু হেঁটে দেখেন আপনি। তো উনি হেঁটে দেখছে, আবার ট্রায়াল রুমে যাচ্ছে। আর আমি এদিক থেকে আমার ছেলেদের জন্য পাঞ্জাবি খুঁজছিলাম, আবরার, আরহানের জন্য, দুই ভাইয়ের জন্য ম্যাচ করে নেব। আরহান কোথায় ঢুকে দেখেন। তারপরে তো আরাফার বাবাকে যেহেতু নিয়ে এসেছি, এক এক করে ওনার শপিংগুলো আগে শেষ করে, ওনার পাঞ্জাবির সাথে স্যান্ডেল লাগবে, তারপর লাগবে প্যান্ট, যা যা লাগে সব একবারে শেষ করে নিচ্ছি। তো আমি যখন শ্যুট করছি আমার জন্য উনি একটু হচ্ছে শ্যুট করে দিচ্ছেন আর কি, বলছে দেখো তো আমাকে কেমন লাগে। মাশাল্লাহ সুন্দর লাগছে। তো এই তো, আর কেনাকাটাটা আসলে খুবই কষ্টের, টাকা হলে যে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসবো সেটা হয় না আসলে, রোজা রেখে খুবই কষ্ট হয়, দেখে শুনে, বাজেটও থাকে একটা নিজস্ব বাজেটের মধ্যে দেখে শুনে নিতে হয়। তারপর এখানে আসলাম মুসাতে একটা বোরখার জন্য। তো বোরখা নিতে এসে সব হচ্ছে লাক্সারিয়াস বোরখা চোখে পড়ছে। লাক্সারিয়াস বোরখাও লাগে ঈদের সময় বা ভারী কোনো অনুষ্ঠানে লাগে, কিন্তু সব সময় রেগুলার ইউজের জন্য লাগে না। আমি দুই রকমের বোরখা খুঁজছিলাম, একটা খুঁজছিলাম লাক্সারিয়াস আর একটা খুঁজছিলাম নর্মাল। তো দেখছিলাম আর কি, দেখি কোনটা পছন্দ হয়। তো শেষ পর্যন্ত আমার কিন্তু বোরখা পছন্দ হয়নি বা আমার বাজেটের মধ্যে হচ্ছিল না। তো ওখান থেকে চলে এসেছি আবারও ইনফিনিটিতে। ইনফিনিটিতে আরও শেষের দিকে এসে থাকে না যে আবরার আরহানের পরার প্যান্ট রেগুলার, তারপরে গোল গলার গেঞ্জি, হাতা কাটা গেঞ্জি, এইগুলো নিচ্ছিলাম আর কি। আর ওদিকে এই যে আরহান থাকতে থাকতে অনেকটা সময় মাসাল্লাহ ওরকম বিরক্ত হয়নি, বাসা থেকে টুকটাক খাবার নিয়ে এসেছি, ওগুলো খেয়েছে, একটু পানি খেয়েছে। তারপর এখন এখান থেকে তাকে বল নিয়ে দিতে হবে। তো বাসায় অলরেডি অনেকগুলো বল আছে, ওকে তো আমরা বল দেব না। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে ওর বাবা ওকে হচ্ছে বলটা ছাড়িয়ে তারপর নিয়ে আসলো, বললো যে না বাসায় অনেক বল আছে। আর বাচ্চা মানুষ দেখলে যে নিয়ে দিতে হবে এমনটা না। আর ও বুঝতে পেরেছে ওর গেঞ্জিগুলা আমরা এই ব্যাগে নিয়েছি, এখন এটা হয়ে গিয়েছে বেবির ব্যাগ। তো বেবির ব্যাগ বলে বলে ও চলছিল আর কি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।
ওই যে পাপা